রসুলের দিন শেখার সাথে সাথে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা ওরা ওদের অগ্নি ফুসলিঙ্গের টক্কর লেগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টিম টিম করে জ্বলে ওঠা প্রদীপটি প্রচন্ড জড়ো হওয়ার টানে চলেছে, জ্বলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনের আলো কোন নাস্তিক আর মুরতাদ এই বাংলার জমিনে কোনোদিন নিবদ্ধ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের আলো নিবৃত্ত করতে হবে তাকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য বলতে চাই, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শয়বা ওরা কিন্তু কোরআনের দুশমন ছিল। কথা বলেন ঠিক কিনা? রসুলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? এই দুশমনেরা দেখেন আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা দেখেন রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরের চার কোণে গিয়ে কোরআনুল কারীমের সম্পর্কে তথ্য সংরক্ষণ করতে গিয়েছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম যে তেলাওয়াত করেন, এত সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কোথা থেকে তিনি আবিষ্কার করেন? তিনি কি কোনো কবির কাছ থেকে ট্রেনিং নেননি? তা জানার জন্য আবু জাহেল চলে গিয়েছে, আবু লাহাব জানে না, উতবা চলে গিয়েছে, সায়েবাও জানে না। একে অপরের অজান্তে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চার কোণে গিয়ে কোরআনুল কারীমের তথ্য সংরক্ষণ করতে গিয়েছে। গভীর রজনীতে আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আর একে তো আল্লাহ পাকের কালাম, যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি তো কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা রসুলের ঘরের চার কোণে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওদের মনে ধারণা আর একটু শুনি তারপরে বাড়ির দিকে যাব। এভাবে চিন্তা করতে করতে আল্লাহর নবীর মুখে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে শুনতে বাড়ির যাবার তো দূরের কথা, দাঁড়ানো থেকে বসার সুযোগটা পর্যন্ত পেল না। ওরা কি করলো? কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে শুনতে ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এদিকে চতুর্দিকে আলোকিত হয়ে গেল, দিনের আলো প্রবেশ করলো। এখন চারজন যখন এক জায়গায় হয়ে গেল, আর চারজন যখন এক জায়গায় হয়ে গেল, আবু জাহেল বলল, চলো আমরা যার যার বাড়ির দিকে যাই। যার যার বাড়ির দিকে চলে যায়। বাড়ির দিকে চলতে লাগলেন। এবার কিছু দূর যাবার পরে এবার দেখেন ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আবু জাহেল আবু সুফিয়ানকে লক্ষ্য করে বলেন, আবু সুফিয়ান তোমরা কখন এসেছো কোরআন শুনতে? কয় বলল সবাই আমরা রাতের বেলায় এসেছি। আর কেউ কোনো জবাব দিলেন না। এবার সামনের দিকে অগ্রসর হতে লাগলেন। অগ্রসর হওয়ার পরে আবু সুফিয়ান পিছন থেকে নেতাকে ডাক দিয়া বলে, বড় ভাই। আবু জাহেলকে ডাক দিতেছে, বড় ভাই। কি আবু সুফিয়ান? কয় যদি রাগ না করেন তাহলে একটা কথা বলতে পারি। কি কথা বলো দেখি। এবার আবু সুফিয়ান বললেন, বড় ভাই যদি রাগ না করেন তাহলে কথাটা বলতে পারি। এবার আবু জাহেল বলল, রাগ করব না, তুমি বলো। বলার পরে এবার আবু সুফিয়ান বললেন, বড় ভাই সারা রাত ধরে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম শুনলাম, আমার মনের বিশ্বাস আর কসম করে বলতে পারি এটা কোনো মানুষের বানানো কথা হতে পারে না। এটা কোনো মানুষের কি বানানো কথা হতে পারে না। এবার আবু জাহেল কয়, দেখ আমারও তো একটা কথা, একই কথা, মুশকিল তো একটা জায়গায়। আমরা হলাম বিজাতি, আর আমরা যদি এই মুহাম্মাদের কোরআনের প্রতি যদি আকৃষ্ট হয়ে পড়ি তাহলে ওই আবু বকর আর ওমর ওসমানের মতন পাগলামি করে বসবো। যেহেতু পাগলামি করা যাবে না, এবার আবু জাহেল বলতেছে, ঠিক আছে তাহলে পাগলামি করা যাবে না, তাহলে তোমরা কাজ করো। কি কাজ? কয় আমার হাত ধরো, হাত ধরে তওবা করো, আর কোনোদিন মুহাম্মাদের কোরআন শুনতে আসবো না। এখন কিছু এরকম লোক আছে না নাই?
আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ওই আমি বাগেরহাটের কথা বলতেছি, খুলনার কথা বলতেছি, এই আবু জাহিল্লা মার্কা সমাজে আছে না নাই? ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এবার তওবা করেছে, কয় ওই মাহফিলে আর যাব না। আছে না নাই? এই তওবা করার পরে চলে গেল। পরের দিন আবু সুফিয়ান ভাবলেন, আবু জাহেল তো নেতা মানুষ, যেহেতু তওবার কথা বলেছে, ও তো নেতা, তো যাবেই না। আর আবু লাহাব, উতবা, সায়েবা, আবু জাহেলের ভয়েও যাবে না। আমি আবু সুফিয়ান আজকে একা একা গিয়ে মোহাম্মদের ঘরের কোণে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো। এবার আবু সুফিয়ান কোথায় চলে গেল? মোহাম্মদের ঘরের কোণে চলে গেল। কিন্তু কিছু আবু জাহেল আছে, মাইকের তেলাওয়াত শুনতেছে, কিন্তু মাহফিলের মঞ্চে নাই। কথা বলেন, কথা বলেন। ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, এই আবু সুফিয়ান এবার চলে গেল। যখন আবু সুফিয়ান চলে গেল, আবু লাহাব, উতবা, সায়েবা সেও একই কথা ভাবলো যে আবু জাহেল তো নেতা মানুষ, যাবে না, আজকে আমরা একা একা গিয়ে মোহাম্মদের ঘরের কোণে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো। এবার আবু জাহেল কি ভাবছেন জানেননি? আবু জাহেল ভাবতেছে যে আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সায়েবা ওরা তো আমার ভয়েই যাবে না, আমি একা একা গিয়ে মোহাম্মদের ঘরের কোণে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনবো। এবার আবু জাহেলও চলে গেল, আবু লাহাব, উতবা, সায়েবা সবাই চলে গেল। গত রাতের মতন গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে শুরু করলো। রাতের শেষের দিকে আবু জাহেল ভাবলো, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না। কারণ রাতের শেষের দিকে যখন ভাবলেন এখানে আর দাঁড়ানো ঠিক হবে না, কারণ হলো আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সায়েবা যদি দেখে ফেলে, তার আগে রাতের অন্ধকারে বাড়ির দিকে যেতে হবে। এবার আবু জাহেল সে বাড়ির দিকে রওনা করলো অন্ধকারের ভিতরে। এবার আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সায়েবা ভাবলেন যে রাতের অন্ধকারের শেষের দিকে তারাও বাড়ির দিকে ছুটলেন, কারণ নেতায় যদি দেখে ফেলে। এই কারণে তারাও অন্ধকারের কি বাড়ির দিকে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আবু সুফিয়ান আর আবু জাহেলের লাগে ধাক্কা লাগে যায় অন্ধকারের ভিতরে। যখন ধাক্কা লাগলো, ধাক্কা লাগার সাথে সাথে এবার আবু জাহেল ডাক দিয়া বলেন, কে? আবু সুফিয়ান বললেন, আমি আবু সুফিয়ান। এবার আবু সুফিয়ান যখন বললেন, কে তুমি? আস্তে করে বললেন আবু জাহেল। কি বললেন? আস্তে করে আবু জাহেল বললেন। এখন আবু জাহেলের তো 120 ডিগ্রি তার শরীরের তাপমাত্রা উঠে গেছে, কারণ ওদেরকে বায়াত করলাম। কি করলাম? বায়াত করলাম কোরআন শুনতে আসবি না, কিন্তু ওরা কোরআন শুনতে এসেছে। এবার আবু জাহেল আবু সুফিয়ানকে লক্ষ্য করে বললেন, ও আবু সুফিয়ান, তোমরা কোরআন শুনতে আসলে কেন? কিছুদিন তো আমার হাতে তওবা করলে আর কোনোদিন মোহাম্মদের কোরআন শুনতে আসবে না। এবার আবু সুফিয়ান বললেন, বড় ভাই, আপনি যে কয় নাম্বার সিটিং বাস আর আপনি যে কয় নাম্বার বাটপার আমার ভালো করে জানা আছে, আপনি আগে আসলেন কেন? এটার জবাব দেন, এটার জবাব দেন। এইবার আবু জাহেল বলতেছে, এই মোহাম্মদের কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখা যাবে না। এই কথা যখন বললেন, কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখা যাবে না, তাহলে কি করা যায়? কোরআনের আইন পাশ করতে হবে। আইন পাশ করে মানুষকে কোরআন শোনার পথকে রুদ্ধ করতে হবে, যেন কোরআন শুনতে পারে না। এই আইনটা যখন আবু জাহেল পাশ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, যে আবু জাহেল মরে যাবে, তার নাতিপুতি ওরা মরবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা বেঁচে থাকবে। এই আবু জাহেলের নাতিপুতি এই বাংলার জমিনে আছে না নাই? আসতে হইল, আছে না নাই? আছে। তাহলে এই আবু জাহেলের নাতিপুতি এখনো বাংলার জমিনে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা কোট করে দিল
যে কোরআন শুনতে যাবে না, কোরআন তো শুনবি না। যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে মাহফিলতে হবে, সেখানে তোমরা বাধা প্রদান করবে, হট্টগোল চালু করবে, তাহলে তোমরাই বিজয় হবে। এরকম নাস্তিক আছে না নাই? তারা মাহফিল করতে দিতে চায় না, আছে না নাই? মাহফিল বন্ধ করে দেয়, আছে না নাই? মাহফিলের ভিতরে 144 চালু করে দেয়, এরকম আছে না নাই? ও ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, ইদানিং দেখতেছি 100 দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, আর 100 মাহফিল বন্ধ করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমান প্রেক্ষাপটে 100 যেরকম মাহফিলগুলো বন্ধ করেছে, আর 100 ওইভাবে মাহফিলগুলো বন্ধ করতে পায় তারা চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এই পায় তারা করতে দেওয়া যাবে না মুসলমান। কথা বলো ঠিক কিনা? এই জন্য বলতে চাই বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই আবু জাহেল চলে গিয়েছে, কিন্তু আবু জাহেলের পথ দেখে এগিয়ে গেছে মানুষের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষেরা চায় কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিতে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা কথা বলি, যে কথাটা হলো, আপনারা কাক চিনেন? কাক চিনেন না? আচ্ছা, আপনাদের এই পাবনার ভাষায় এই কাকরে কি বলেন? কাকি বলেন? কাইয়ে বলেন? আচ্ছা, এই কাইয়ে বলেন। আচ্ছা, এই কাইয়েটা কালো না সাদা? কালো না সাদা বলেন? কালো দেখতে, কিন্তু কালো এই কাইয়ে। আচ্ছা, এই কাইয়ে কি কোনোদিন মানুষের উপকার করে না ক্ষতি করে? ক্ষতি করে। কারণ কি ক্ষতি করে? দেখেন, সে কাইয়ায় আপনার এই মানুষের মুরগির বাচ্চা নেয়, হাঁসের বাচ্চা নেয়। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা বলছি? হাঁসের বাচ্চা নেয়, এরপরে শুটকি নেয়, তারপরে গোসলখানার থেকে সাবান নিয়ে যায়। সত্য না মিথ্যা? আচ্ছা, এই কাইয়ার নামে আপনাদের এই পাবনার থানার ভিতরে কোন জায়গায় মামলা আছে? আছে? এরপরে আপনাদের জেলায় কোনোদিন যে ও হাজিরা দিয়েছে? হাজিরা দেয় নাই। দেখেন, এই কাইয়ায় আপনাদের, দেখেন, হাঁসের বাচ্চা নিল, মুরগির বাচ্চা নিল, তারপরে শুটকি নিল, সাবান নিল। ও এত নির্যাতন করলো, ও এত কি আমাদের উপরে নির্যাতন করলো। ওর নামে কোনো মামলা আছে, হামলা আছে, কোর্টে হাজিরা দিয়েছে? দিয়েছে? দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দেয় নাই। দেখেন, ও এত নির্যাতন করার পরেও গাছের ডালে ডালে বসে কা 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 করে করতেছে। কথা বলেন ঠিক কিনা? ওর নির্যাতনের কারণে মানুষ ঘুমাতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই কাকের মতন, এই আপনাদের ভাষায় কাইয়ার মতন আরেকটা পাখি আছে, দেখতে সেম, ঠিক অবিকাল ওই রকম। সেই পাখিটার নাম কি? ময়না। আচ্ছা, ময়নায় কি বলে? কথা বলে। কি বলে? আর ময়না থাকে কোথায়? খাঁচায় বন্দি। খাঁচায় বন্দি, কারণ হলো ও কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কথা বলে। কথা বলার কারণে এই ময়না পাখিকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, কারণ একটাই, যে ও কথা বলে। এই কারণে ময়নাকে খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এমন এক দোসর ছিল, যেই 16টি বছর এই কোরআনের ময়নাদেরকে খাঁচায় বন্দি করে রেখে তারা চেয়েছিল এই কোরআনকে নিপুত্ত করতে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই দেশের ভিতরে যেই মানুষটি 50টি বছর কোরআনের দাওয়াত দিয়েছে, সেই মানুষটিকে খাঁচার ভিতরে, এই জেলখানার ভিতরে 13টি বছর বন্দি রেখে, তাকে শুধু বন্দি রেখে তার নির্যাতন শেষ হয়নি, তাকে হসপিটালের বেডের ভিতরে ইঞ্জেকশনের মাধ্যমে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লামা সাঈদীকে, এই কোরআনের পাখিকে যারা এই পরিকল্পিতভাবে হত্যা করেছে, যারা পরিকল্পিতভাবে হত্যা করে ওই মামুর দেশে দিল্লি গিয়ে আস্তানা নিয়েছো, বঙ্গোপসাগরের নিচে থাকো না কেন, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যে প্রান্তে থাকো না কেন, তোমাদেরকে ধরে এনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তোমাদেরকে এই বাংলার জনগণ বিচার করবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান?
ও মুসলমান, ভুলে গেলে চলবে না। শাপলা চক্কর 5ই মে কিভাবে মানুষগুলো হত্যা করেছে মনে আছে কি নাই? আছে না নাই মনে? ও মুসলমান, আমরা ভুলে যাই নাই। এই 5ই মে শাপলা চত্বরে পাখির মতন গুলি করে আমার অসংখ্য আলেমদেরকে, অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন কি দেখা যাচ্ছে তাদেরকে এমন ভাবে গুলি করেছে, গুলি করে এমন ভাবে তাদেরকে রাখা হয়েছে পিজা ভ্যানে করে নিয়ে পেট চিরে ট্রক লাশকে টুকরো টুকরো করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, বঙ্গোপসাগরে ভাসিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, যারা শহীদ হয়েছে তারা আমার কিন্তু বাংলার ভূখণ্ডের ভিতরে এক ফোঁটা তাদের মাটির জায়গা হয় নাই। কথা বল ঠিক কিনা মুসলমান? ও মুসলমান, ভুলে গেলে চলবে না। এই জন্য বলতে চাই, এই বাংলার জমিনে শুধু শাপলা চক্করে মানুষ মেরে তারা ক্ষান্ত হয়নি। এপ্রিল কানাপ তাদেরকে অসংখ্য মানুষকে হত্যা করেছে এবং কি গুম খুন, এবং কি 2024-এ 5ই আগস্ট অসংখ্য আমার যুবকদের বুকে গুলি চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই বাংলার জমিনে যতদিন পর্যন্ত গায়ের তাজা রক্ত থাকবে, আবার নাকি শুনছি সেদিনে পট করে আবার ঢুকে পড়বে। আর পট করে যখন ঢুকবে, তোমার জন্য যে আয়না ঘরের ভিতরে আলেমদেরকে সাজা দিয়েছো, ওই ঘরে তোমাদেরকে বন্দী করে রাখা হবে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, ভুলে গেলে চলবে না। ও মুসলমান, আজ দেখেছি আপনারা চোখের সামনে টিভির ভিতরে ইউটিউবের মাধ্যমে আজকে আলেমদের কোমরের রশি বেঁধে তাদেরকে কোটের ভিতরে উঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভুলে যাই নাই মুসলমান, যারা এই মাহফিল বন্ধ করার জন্য চেষ্টা করবে তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। পাবনার মুসলমান কে কে আছো? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা দাও। সম্মানিত সুধী, কোন মুসলমান গায়ের তাজা রক্ত যদি তার ভিতরে ইমানের রক্ত থাকে, মুসলমানের রক্ত থাকে, কোন মুসলমান কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআনের জন্য হেফাজত করুন। সকলে বলি আমিন। এই কোরআন যার সিনার মধ্যে থাকবে সে হবে সমৃদ্ধ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর যার সিনার মধ্যে থাকবে না সে হবে ফকির, মিসকিন আর এতিম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ তার ভিতরে কোরআন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব ঘোষণা দিলেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিবি। যেই দেহের ভিতরে কোরআন নেই সেই মানুষটি হচ্ছে সারা বাড়ির মতন, বিরান বাড়ির মতন। সারা বাড়িতে যখন ভূত থাকে, পেতনি থাকে, তেলা পোকা থাকে, ইঁদুর থাকে ইত্যাদি। আর শিক্ষাঙ্গনে কোরআন না থাকার কারণে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দর্শন হচ্ছে অনবরত, তার কোনো বিচারও হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্কুল কলেজের ভিতরে অসংখ্য ধর্ষণ লেগেই থাকে, সন্ত্রাস লেগেই থাকে। কিন্তু মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়ার কারণে সেখানে কোনো মারামারি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, দর্শন নাই, কোনো মায়ের সন্তান লাশ হয়ে বাড়ি ফিরে না। এই জন্য ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, আমাদের দেহটাকে এমন ভাবে শূন্য করেছি, কোরআন না পড়তে পড়তে এই দেহটাকে এমন ভাবে আমরা ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়েছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন যে তোমাদের ঘরগুলোকে তোমরা কবরস্থানে পরিণত করো না। যেই ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয় না সেই ঘর কবরের সমতুল্য। আগে দেখা যেত প্রত্যেক ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হতো, ঠিক কি না?